অনেকে অনেক বছরে দেশটা চালিয়েছে, এরপরে এখন যারা আছে মনে করেন আল্লাহ তাদেরকে হাতে ধরেই দিয়েছে। এমনি এমনি খেলা করার জন্য দেয়নি, আল্লাহ দিয়েছেন সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বাদিহিম। এদের পরে এই দায়িত্বটা আল্লাহ আপনাদের দিয়েছেন লিনানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ দেখতে চায় যে তোমরা কেমন কাজ করো। 50 বছরে কেউ তো আল্লাহর আইনগুলো একটাও প্রতিষ্ঠা করলো না। এখন যারা আছে 20 বছর মনে করেন একাধারে থাকবে, অন্তত লিনানজুরা কাইফা তা'মালুন। এরা কি কাজ করে আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে খেলাফতের দায়িত্বটা খলিফা হিসাবে কেমন করে পালন করে, এটা আল্লাহ দেখতে চান। আর ক্ষমতার মালিক আল্লাহ বলার পরে আল্লাহ ছেড়ে দেননি। আল্লাহ পরের শব্দে দেখেন, তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কাউকে ক্ষমতায় বসিয়ে সম্মান বৃদ্ধি করে দেন, কাউকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে তাকে বেইজ্জতি করেন। এই আয়াতের ভেতরে কিন্তু তাফসীরে আমি এটা পাইনি যে ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হয় না। অনেককে আল্লাহ ক্ষমতায় বসিয়েও জুতা পিটা খাওয়াইছে। বুশ কথা বলে না কেন? এর আগে যে বাবা ছিল নমরুদ, ওর দুটো পেটা খাওয়াইনি। সুতরাং ক্ষমতা পেয়ে লাভ দেওয়া যাবে না। অনেককে আল্লাহ ক্ষমতায় বসিয়েও বেইজ্জতি করেছে, কারণ ক্ষমতার চেয়ার আর ফাঁসির চেয়ার পাশাপাশি। এজন্য এখানে থেকে আমাদের উল্টাপাল্টা লাভ দেওয়া যাবে না। খলিফার দায়িত্ব কেমন করে পালন করা লাগে, এক একটা কথার ভেতরে আমার মনে হয় লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। যত গবেষণা করবেন, যত টান দেবেন, নতুন তথ্য পাবেন আপনি। হযরতে ওমর আমাদের পূর্বপুরুষ, তিনিও খলিফা ছিলেন নাকি ছিলেন? বলেন বলেন। খলিফার দায়িত্ব ন্যায় বিচার করা। কেমন ন্যায় বিচার করেছিলেন? তার সন্তান আবু শামার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তার দরবারে। হযরতে ওমর বাড়িতে আসার পরে দেখলেন আবু শামা খাবার খাচ্ছে। ডাক দিয়ে বলে, আবু শামা জলদি খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। যেই বলেছে ওর খাবার গেছে বন্ধ হয়ে। ডাক দিয়ে বলছে, আব্বা আপনি বিচার করেন, আমার আর খাওয়া লাগবে না। বাবাও যেমন সন্তানও বানিয়েছিল এরকম, আর আমরা বাবাও যেমন সন্তান এরকম 2 নাম্বার। কথা বলা লাগবে। এমন সন্তান দুনিয়ায় রেখে যাচ্ছে, নিজে লাল পানি খেত, আরে বাবা খায়। স্ত্রী জিজ্ঞাসা করছে, খলিফাতুল মুসলিমিন কি হয়েছে? বলে, একজন মেয়ে লোক এসে আমার দরবারে বিচার দিয়েছে, তার নাতিকে নাকি আমার এই ছেলে ধর্ষণ করেছে। হযরত ওমরের স্ত্রী কথাটা শোনার পরে বিচলিত হয়ে পড়লেন। চিন্তা করলেন, এত স্বাভাবিক মানুষ না, কোরআন দিয়ে আল্লাহর আইন ছাড়া তো বিচার করবে না। সঙ্গে সঙ্গে মিটমাট করার জন্য পেছনের দরজা দিয়ে চেষ্টা তিনিও চালিয়েছিলেন। বলছিলেন, টাকা পয়সা দিয়ে অন্তত মেয়েটাকে ম্যানেজ করা যায় কিনা দেখেন, আমার যা আছে আমি সব দিয়ে দেব। তো ওমরের চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, স্ত্রী তুমি কি আল্লাহর বিধান থেকে আমাকে সরাতে চাও? ছেলেকে ডাক দিয়ে বললেন, তোমার বিরুদ্ধে যে অভিযোগটা, এটা কি সত্য? বলে, হ্যাঁ, বন্ধুদের পাল্লায় পড়ে না বিষ খেয়েছিলাম, মাতাল হয়েছিলাম, দিক দাঁড়া ঠিক রাখতে পারি নাই, মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছিল, এই জন্য আমি আবেগে পড়ে কাজটা করে ফেলেছি, দয়া করে আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর সন্তানের দিকে তাকিয়ে বলে, বাবা তুমি আমার কাছে না, মাফ চাইলে আল্লাহর কাছে চাও। বিচার যেটা আছে আমি কোরআন দিয়ে করবই, কিয়ামতে আমি তোমারে বাঁচাতে চাই। প্রধান বিচারপতিকে ডাক দিয়ে, কাজীকে ডাক দিয়ে বললেন, বিচার শুরু করো। জল্লাদ আরম্ভ করেছে চাবুক মারা। 100টা চাবুক মারা লাগবে। সূরা নূরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জিনার যে বিচার ব্যবস্থা আছে, এই আয়াত পড়ার পরে শুরু হয়ে গেল। 80টা বেত মারা হয়ে গেছে, তাও চামড়ার চাবুক দিয়ে। সন্তান বেহুশ হয়ে গেছে,
স্ত্রী এসে পা জড়িয়ে বলে, স্বামী আজকের মতো এর মাফ করে দেন, আগামীতে আবার কালকে বাকিটা মারবেন। হযরত ওমর বলে, স্ত্রী কোরআনের আয়াতের ভিতরে ওয়া নেই, কি নেই? হ্যাঁ, মিয়াতা ওয়াজালদা নেই। আল্লাহ যেহেতু বিরতি দেয়নি, আমি কি করে বিরতি দেই? আমার মায়া কি আল্লাহর চাইতে বেশি? বাধা দিও না, মারতে থাকো। 80টা মারার পরে, মুখ দিয়ে রক্ত ওঠার পরে প্রায় মরার উপক্রম হয়ে গেছে, কিন্তু বাকিটা তো মারা লাগবে। মারা গেছে। মারা যাওয়ার পরে নিজের সন্তানকে ধোয়ালেন, কবরের ভেতরে রাখার পর মাটি দিয়ে বললেন, আব্দুল্লাহ বিদায় করে দিলাম, দুঃখ পেও না। আল্লাহ যদি দুনিয়ায় কোন পাপের শাস্তি কোরআন দিয়ে হয়ে যায়, ওই পাপের জন্য কিয়ামতে আল্লাহ ডবল করে আর বিচার করে না। তোমারে আমি শাস্তি দিয়ে বিদায় করে দিলাম। বিচারককে বললেন, এবার আপনি চাবুক আমার হাতে দেন। চাবুকটা হাতে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে বললেন, আল্লাহ মিয়াতা জালদা দিয়েছে, 100টা মারার জন্য আল্লাহর নির্দেশ ছিল, 80টা মারার পরে তো মারা গেছে, বাকি 20টা কে খাবে? কবরের পরে তিনি জোরে জোরে চাবুক মারা আরম্ভ করলেন। 1টা 2টা করে 20টা মেরে তিনি 100টা পরিপূর্ণ করলেন। কবরের মাটিগুলো দুই দিক থেকে ছড়িয়ে যাচ্ছিল। চোখের পানি ফেলে দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমারও মায়া লাগছিল, আমি বাবা হিসাবে তোমার আইনের দিকে তাকিয়ে আমি আর মায়াটা করি নাই। দুনিয়ায় এই আয়াত দিয়ে বিচার করে দিলাম, অন্তত সূরা নূরের এই 2 নাম্বার আয়াত যেন কিয়ামতে আমি ওমরের বিরুদ্ধে না যাই। এই মন মানসিকতা নিয়ে বাংলার যারা বিচারপতি আছে, বাংলার যারা প্রশাসন আছে, 1734 জন যারা দায়িত্বে আছে, এই মানসিকতা নিয়ে যদি আজকে থেকেই দেশ চালানো আরম্ভ করে, আল্লাহর কসম এই দেশে খলিফার দায়িত্ব পালন হবে। হযরত ওমর বাড়িতে গেলেন, সন্তান যেই ঘরে থাকে ওই ঘরে প্রবেশ করলেন। ছেলে যেই ঘরে আছে ওই ঘরের মালিশটা এবার বুকের ভেতরে নিয়ে তিনি এবার হাওমাও করে কাঁদছে। স্ত্রীটা বলে, খলিফা এত করে নিষেধ করলাম, আপনি মানলেন না, এখন ছেলের বালিশ নিয়ে কান্নাকাটি করেন, আপনি কি বাবা? হযরত ওমর বলে, স্ত্রী মানুষ, আমিও বাবা, আমারও মায়া আছে, কিন্তু আল্লাহর আইনের চাইতে বেশি না। বাংলার দায়িত্বশীল মানুষদেরকে, বিচারপতিদেরকে বলছি, আপনার সামান্য উদাসীনতার কারণে, আপনার মন মতো বিচার করার কারণে আজ হাজারো মানুষ বাংলার বিভিন্ন জেলে বছরের পরে বছর অন্ধকারে পচতেছে। আপনার ছেলে যখন এই গেড়া কলে পড়বে তখন আপনি টের পাবেন। এমনকি আমারও ম্যাজিস্ট্রেট যেটা 164 নিয়েছিল, মিথ্যাও নিজেও জানে। কিছুদিন পরে দেখি ওই ম্যাজিস্ট্রেট জেলখানার ভেতরে, কি গো আমার দেখে মুখ লুকাচ্ছে, আমি তো চিনে ফেলেছি। বললাম, কি স্যার আপনি না? যা কি, আমার কিছু করার নেই, আমার যা বলেছে আমি তাই করেছি। এখানে আল্লাহ কি দিয়েছিলেন? ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন মতো কাজ করা যাবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, কেউ যদি বিচার করতে গিয়ে মন মতো করে তাহলে তাকে গোমরাহ করে দেবে আমির হামজা। কে কে বলেন বলেন? আল্লাহ আপনাকে পথ হারিয়ে দিয়েছেন। কে মামলা আপনার? বলছে আমার বউ আমার যৌতুক মামলা দিয়েছে। তোর বউ না, তোরে আরো কত মামলা দেবে? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, তোমার চাচা, তোমার চাচা তো ভাই যখন এরকম গাড়া করে পড়ে বছরের পরে বছর মিথ্যা মামলায় জেল খাটবে, তখন বুঝবা যে দায়িত্বে থাকা কি। এখানে বিবেকটা এখনো কাজে লাগান, এখনো সময় আছে। আর যেহেতু 100 বছর পরে এখানে যারা আমরা আছি কেউ থাকবো না, নতুন মানুষ এসে এই জায়গা চাষ করবে। এক কথা বলেন না কেন? কার জন্য কি করে যাচ্ছেন আমি জানি না, আপনাকে বাঁচার জন্য আমি বলছি, আল্লাহর কসম আমাকে শত্রু মনে করেন না। অভিভাবক হিসাবে মেনে নিয়ে
এই কথাগুলো নিজের জন্য বলছি, আপনার জন্য বলছি, এইটা মেনে নিয়ে বাস্তবতায় কাজ করেন, আপনিও বেঁচে যাবেন, আমিও বাঁচতে পারবো। আমি যদি এই সঠিক কথাগুলো এখন না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার দিকে তাকাবে না, কথা বলবে না, পবিত্র করবে না, জান্নাত দূরের কথা। এই তথ্যটা আছে সূরা বাকারা 2 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 173 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া ইউযাক্কিহিম। কোরআনে কারিমে আল্লাহ আয়াতের ভেতরে সারমর্ম হিসাবে জানিয়েছেন, নিশ্চয় যারা গোপন করছে করবে। একতমনা, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাযীনা ইসমে মাউসুলা শুধু আমির হামজা এর ভেতরে একা নেই, তামাম দুনিয়ার সবাই আছেন। শরীর আসলে সাপোর্ট করছে না, জোর করে তো মেশিন চালে না, এত জোর করে চালাতে গেলে হয়। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বর্তমানে করছে ভবিষ্যতেও করবে, যা আমি আল্লাহ আমার কোরআনে নাজিল করেছি, দুনিয়ার কিছু স্বার্থ পেয়ে অল্প মূল্যে এগুলো চেপে রাখে, গোপন করে বিক্রি করে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কতগুলো শাস্তির কথা দেখেন। কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না, তাদের পবিত্র করব না, তাদের জন্য কঠিন আযাব আমি আল্লাহ রেডি করে রাখছি। এবং কি ওরা দুনিয়ায় যে হাদিয়া তওফা, যে বেতন ভাতা, যে নজর নিয়াজ পায়, এগুলো দুনিয়ার কোনো সম্পদ না, সব জাহান্নামের আগুন। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এগুলো আগুন ছাড়া আর কিছু না। সুতরাং মানুষের উপরে অবিচার করে, ঘুষ খেয়ে 10 লক্ষ টাকা না নিলে তোর জামিন নেই, এই কথা বলে যারা এই টাকা নিয়ে বড় বড় মাছ কিনে বাড়িতে নিয়ে যান, ওটা মাছ না, ওটা আল্লাহর ভাষায় আগুন। কালকে এটা বিচারকদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন, যারা প্রশাসনে আছে তাদের জন্য, যারা বিচার ব্যবস্থায় আছে তাদের জন্য ছেড়ে দেন। অন্তত ওদের মগজ যদি মাথায় থাকে, যদি হেদায়েত কপালে থাকে, আল্লাহর এই আয়াতটাই যথেষ্ট। আর যদি হেদায়েত না থাকে, আয়াত না পড়া, কোরআন শরীফ গলিয়েও যদি খাওয়ান, অন্তত ফিরবে না। আল্লাহর কাছে দোয়া করছি, কামনা করছি, আল্লাহ যেন এই মানুষগুলোকে হেদায়েত দান করেন, এদের মন মানসিকতা দিয়ে ইসলামের দিকে ফিরিয়ে দেন। জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কি দায়িত্ব দিয়ে? খলিফা। বলেন বলেন, আরো জোরে বলেন। আমরা আল্লাহর জমিনে খলিফা। আল্লাহর কাছে সবচাইতে বড় দামি মানুষ এটা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা মুসলমানেরা শান্তি পায়। এখানে আল্লাহ কিন্তু মান সালিমান নাস দেননি, মান সালিমাল মুসলিমুনা। তোমাদের ভেতরে সবচাইতে উত্তম মুসলমান, সবচাইতে উত্তম মুমিন ওই লোকটা, যে লোকটার দ্বারা মুসলমানেরা তার হাতে এবং মুখের দ্বারা শান্তি পায়। এ হাত মানে শুধু এই হাত না, এ হাত ক্ষমতার হাত। কথা বলে না কেন? এ হাত টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত, এ হাত হতে পারে। লেসান মানে জবান, শুধু এই জবান না, ইশারাও হতে পারে। অনেকে জবানে কথা বলে না, ইশারা দিলে 10টা লাশ পড়ে যায়। এরকম মানুষ দেশে আছে না নেই? মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা, মুখের দ্বারা, আইনের হাতের দ্বারা, বিচারের হাতের দ্বারা, ক্ষমতার হাতের দ্বারা, প্রভাবপত্তির হাতের দ্বারা, এই হাতের দ্বারা, মুখের দ্বারা, ইশারায় দ্বারা যারা মুসলমানকে শান্তি দিতে পারে, এরাই আল্লাহর দরবারে মুসলমান। আর
কোরআনে কারিমে আল্লাহ বারবার আদেশ দিয়েছে তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান হতে না পারো। সুতরাং আপনার কাছে আমার আরজি, আপনি মুসলমান হতে পারছেন তো নাকি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন? সূরা সূরার 42 নম্বর আয়াতটা আমার কাছে ভয়ঙ্কর লাগে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর মামলা, আমি আল্লাহর অভিযোগ, আমি আল্লাহ কেস করব তাদের বিরুদ্ধে দুনিয়ায় মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে। আর এইটাই বাংলাদেশে বেশি। আল্লাহ আমাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করার তৌফিক দিন। মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, এদের জন্য বিশ্বনবী আদর্শ। সুতরাং এই উখিয়া থেকে এটা যেহেতু রেকর্ড হয়ে তামাম দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন ভাষা, এটা কালকে রূপান্তর হয়ে ছড়াবে। তামাম দুনিয়ার মানুষদেরকে বলছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি আদর্শ মানেন, আপনি মানুষ না, অন্য কিছু। কথাটা একটু শক্ত হয়ে গেল নাকি? সাইয়েদুল বাশারের ভেতরে এটা ঠিক আছে। কাবির পড়েন তাফসীর। 3 নম্বরে সাইয়েদুল কাওনাইন। শুধু এই জগৎ না, এর পরে আরেকটা জগৎ যেটা তৈরি হচ্ছে আমাদের সামনে, যে জগতে মুক্তিপণ পর্যন্ত চলবে না। সূরা মারিজটা পড়ার পরে আমি জেলখানার ভেতরে, আমি আর মাওলানা মামুনুল হক এক জায়গায় ছিলাম। সূরা মারিজটা মাঝে মাঝে দুইজন ধরাধরি করতাম। ওখানে মুক্তিপণের বিষয়ে কিছু কথা লেখা আছে। একটা উদাহরণ ওখানে তাফসিরে ফি জিলালিল কোরআনে দেওয়া আছে। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন মানুষ যদি তার নিজের মা বাবা, আত্মীয় স্বজন, যত সম্পদ আছে, এমনকি নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত বলবে আমি বন্ধক দিলাম, আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম, তাও আমাকে ছাড়েন। আল্লাহ বলেন কোনো কিছু মুক্তিপণ হিসাবে নেওয়া হবে না তার কাছ থেকে। আজকে আমি সমুদ্র সৈকতে আমার ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে 12টার দিকে বেড়াচ্ছিলাম। ওর এই খেলাধুলা দেখে এত বেশি আবেগপূর্ণ হয়ে আমার মনে হচ্ছিল তামাম দুনিয়া যদি আমারে দিয়ে দেয় তাও এড়িয়ে দেওয়া সম্ভব না। অথচ সূরা মারিজের এই আয়াতটা থেকে আমার আল্লাহ জানিয়েছে ওয়াসাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের সাথী সঙ্গী সন্তান আদি পর্যন্ত মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। আমি ওই সময় সাগরের দিকে তাকিয়ে চিন্তা করলাম, মহান আল্লাহ কি এমন দিবস বানাবে যে দিবসে আমার এই ফারিহাকে পর্যন্ত আমি মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাব। আপনারা অনেকে শুনেছেন জেলখানায় থাকাকালীন যখন আমারে মাঝে মাঝে আদালতে তুলতো, ডান্ডা বেড়ি দিয়ে মাথায় দড়ি দিয়ে পেছনে হাত বেঁধে, মনে হতো আমি কি করেছি আল্লাহ জানে আর এরা জানে। এই দৃশ্য দেখে মাঝে মাঝে আমার এই ছোট মেয়েটা কারাগারের যে গাড়িতে পিছন ভ্যানের এই ছোট ছোট জ্বালানার ওই ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে ও ধরে মনে হয় একদিন ছুটেছে। অনেকে ছবি করে ছেড়ে দিয়েছে, এটা হুজুরের মেয়ে। আমার প্রতি ওর যে দুর্বলতা, ওর প্রতি আমার যে ভালোবাসা, এত বড় মহাব্বতের ছোট্ট 4 বছর 1 বছর ওরে রেখে এসেছিলাম। 3 বছর জেল থেকে বেরিয়ে ওর বয়স এখন 4 বছর। এত বড় আদরের জিনিস পর্যন্ত আমি কিয়ামতে আল্লাহর কাছে মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাব। ওই কঠিন ময়দানে সব হারিয়ে যাবে, এমনকি মানুষ নিজের আপনজন দেখলে আগে পালাবে। ফালাং সাবা বাইনাহুম আছে কোরআনে, সূরা নূরের ভেতরে আছে ফালাং সাবা বাইনাহুম, নসবের বহুবচন আনসাব। দুনিয়ার যত সম্পর্ক আছে মরণের পরে সব কাট হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসালুন, এমনকি আমার মেয়ে ফারিহা মাওয়া, এদের সম্পর্কে আমি জিজ্ঞাসাও করব না। আল্লাহর কাছে যে আমার একটা মেয়ে ছিল, এই কঠিন অবস্থায় যিনি বাঁচাতে পারবেন, সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন, তিনি আর কেউ না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কোথায় দৌড়াচ্ছেন, কোথায় যাচ্ছেন? ফাকাইফা ফাইনা তাযাহাবুন, কোথায় যান? সাইয়্যিদুল কাউনাইন তিনি এমনিতেই দেননি, উভয় জগতেই তাকে আমাদের লাগবে। কথা বলেন ঠিক কিনা? লাগবে না, কিচ্ছু দেবেন না ভাই। 3 বছর ভেতরে যে খাবার খেয়েছি, আসলে তো শরীর সাপোর্ট করছে না, এমনি আমার শরীর চলে না, তারপরও দিয়েছে যে খাবার, খাবার খেয়ে বেঁচেছিলাম তাই ভালো। এখন স্বাভাবিক হতে অন্তত কিছুদিন সময় লাগবে, 3-4 মাস। ডাক্তার বলেছে 8-9 ঘন্টা করে ঘুমাবে। ঘুমাবো কখন? আজকেও 3টা, আমি ঘুমাবো কখন? এই জন্য শরীরও ভালো হচ্ছে না, কাশিটা বন্ধই হচ্ছে না। কক্সবাজারবাসী খুব খেয়াল করে শোনেন, সাইয়্যিদুল কাউনাইন এমনি এমনিতেই মুফাসসির লিখে নাই, কিয়ামতের ওই কঠিন দিনে হযরত ঈসা নবী পর্যন্ত যে মায়ের পরিচয় দিলেন, তিনি বলবেন, আল্লাহ আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো, কিন্তু তুমি আমারে বাঁচাও। হযরত ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমার পিতা আসরের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো, আমি বলতেও যাব না, তুমি আমারে বাঁচাও। কেউ কারো খোঁজ তো রাখবেই না, সবাই নিজের চিন্তায় পেরেশান থাকবে। হঠাৎ করে একটা আওয়াজ আসবে ডান দিক থেকে, রব্বি হাবলি ইয়া উম্মতি। মানুষেরা চিন্তা করবে কি গো, চারিদিকে কেউ কারো কথা বলে না, সবাই চিন্তায় ব্যস্ত। এই আওয়াজটা কে দিল? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। সূরা মুজাম্মিলে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতের সালসালা ময়দানটা এমন কঠিন অবস্থা তৈরি হবে, যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। এ মুরব্বির দাড়ি এমনি পাকে নাই, 70-75 বছর বয়সের পরে দাড়ি পেয়ে গেছে, ওই আমার তো পাকে না। বলেন তো কি দৃশ্য আল্লাহ তৈরি করবে কিয়ামতে, যে যুবক মানুষ সেকেন্ডে বুড়ো হয়ে যাবে। এই কঠিন পরিস্থিতিতে যিনি একটা ডাক দিয়েছে, মানুষ সবাই ওই দিকে তাকাবে, কে গো আজকের এই ময়দানে? কেউ কারো খোঁজ নেয় না, উনি ডাক দিচ্ছে। তিনি ডাক দিয়ে বলবে, আমাকে চিনতে পারো না? আমি তোমাদের সেই এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন তিনি আমাদের, অভয় জগতেই তাকে লাগবে। পৃথিবীর মুসলমানেরা কিছুই যদি দুনিয়ায় না পায়, আমরা এমন একজন মানুষকে নেতা হিসাবে পেয়েছি, আল্লাহর পরেদার স্থান। সুতরাং আমাদের কোনো আফসোস নেই, দুনিয়া সব হারিয়ে ফেললেও আমরা বিশ্ব নবীকে আদর্শ থেকে হারাতে পারি না। কপাল পোড়া যেগুলো বামপন্থী বলে পরিচয় দেয়, এগুলো কুকুরের চাইতেও খারাপ। তোর আদর্শ যদি বিশ্ব নবী না হয়, দুনিয়ায় যাকে মেনে তুমি আদর্শ হিসাবে চলতে চাও, ওটা নবীজির পায়খানার সমান মর্যাদাও নেই। 4 নাম্বার সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। এই শব্দগুলো আল্লাহ তাকে এমনি এমনি উপহার দেয়নি। মেরাজের রাত্রে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিবরাইল বললেন, হে নবী, এই যে জায়নামাজটা ফাঁকা আছে, কেউ এখানে দাঁড়াতে সাহস করে না, অথচ আপনার পেছনে দেখেন লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। এরা কেউ সাধারণ মানুষ না, এরা সব নবী আর রাসূল। সুতরাং আপনি এই ময়দানে আজকে ইমামতি করে আপনাকে আজকে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে, আপনি সাইয়্যিদুল আলাম, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। আপনি সাধারণ মানুষের নেতা না, নবীদেরও আপনি নেতা। সুতরাং বিশ্ব নবীকে পুরা কোরআনে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছিলেন, বিশেষ করে ইয়াসিন, তহা, আব্দুল্লাহ, মুহাম্মদ, আহমদ, মুজাম্মিল, মুদাসসির।
বাকি সিরাজাম মুনির আরো বিভিন্ন নাম আছে, কিন্তু এই 7টা নামে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন। আর 7টা নামের পরে আল্লাহ তাকে কিছু না কিছু নির্দেশ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই ময়দান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে যাব, যতদিন আছি বিশ্ব নবী বাদ দিয়ে কাউকে আমরা আদর্শ মানি না। এই রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, সূরা বাকারা থেকে 30 নাম্বার আয়াত, একটা মাত্র আয়াত আমরা পড়েছি। তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো, আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়বেন। আজকের আলোচনার বিষয় খলিফা কি, এটা নিয়ে ভেজাল আছে, এই ভেজালটা আজকে নিরসন করা হবে ইনশাআল্লাহ। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তিনি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ইন্নী অবশ্যই আমি জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে প্রতিনিধি খলিফা পাঠাতে চাই। কোন আয়াত থেকে কথা শুনতে হলে তার ঐতিহাসিক প্রেক্ষাপট আগে জানা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মনস্থ করলেন তার দাস বানাবেন। জিন সম্প্রদায়ের আগে ছিল, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়ে ফেরেশতাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য জিজ্ঞাসা করেছিলেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চাই। আল্লাহ পরামর্শ না করলে কাজ করতে পারতেন না। বলেন বলেন। পরামর্শ করে তারা যারা দুর্বল। আল্লাহ কি দুর্বল নাকি? তাহলে আল্লাহ পরামর্শ করার কথা বলছেন কেন? মানুষদেরকে আল্লাহ শিক্ষা দিতে চান, আমি সব কাজ একাই করতে পারি। দুনিয়ায় তোমরা এই শিক্ষাটা তোমরা নেওয়া লাগবে, যে কোনো কাজ করতে গেলে পরামর্শ ভিত্তিক করা দরকার। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ করে কাজ করায় নির্দেশ কার? স্মরণ করো ওই সময়ের কথা যখন বলেছিল রব্বুকা, আপনার রব বা তোমার রব, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে। তার মানে ওই সামনে একজন দুইজন না, হাজারো ফেরেশতা তার সামনে ছিল। তিনি বলেছিলেন ইন্নী অবশ্যই আমি। নরমালে তো বলেন নাই, তাকে দিয়ে গ্যারান্টি দিয়ে তিনি জোর করে বলেছিলেন অবশ্যই আমি জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে খলিফা পাঠাবো। ফেরেশতারা শোনার পরেই কিন্তু আপত্তি করেছিল। কথা বলে না কেন? ফেরেশতারা আপত্তি করেছিল এই কারণে, কারণ ফেরেশতারা আমাদের শত্রু। হ্যাঁ, আপত্তি করলো কেন? কারণ তাদের পূর্বের একটা অভিজ্ঞতা আছে। তারা জেনেছিল যে এর আগে আল্লাহ একটা জাতি বানিয়েছিল ইবাদতের জন্য, জিন জাতি। তারা তো ইবাদত করেই নাই। আল্লাহ রাগ হয়ে গোচ্ছা হয়ে শেষ পর্যন্ত তাদেরকে নাস্তানাবুদ করে ধ্বংস করে দিয়েছে। এই জন্য কোরআনে কারিমে দেখবেন ইবাদতের কথা বলার আগে আল্লাহ মানুষের নাম দেয়নি, আগে দিয়েছেন জিনের নাম। অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানুষ আর জিনকে তৈরি করিনি ইল্লা তবে বানিয়েছি লিয়াবুদুন, তারা যেন আমার ইবাদত করে। এই জন্য আমার মুসলমান ভাইরা, ফেরেশতারা তাহলে বাধা দিয়েছিল পূর্ববর্তী যে অভিজ্ঞতা ছিল ওইটার দিকে তাকিয়ে। তাছাড়া তারা আমাদের শত্রু না, ফেরেশতা আমাদের শত্রু। ওরা কয়েকটা কথা বলেছে, আপনি তাকান। ফেরেশতারা বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মা ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ইয়া আল্লাহ, তুমি কি এমন জাতি সৃষ্টি করবে যারা ফ্যাসাদ সৃষ্টি করবে, জমিনে বিশৃঙ্খলা তৈরি করবে, রক্তপাত করবে? ফেরেশতারা আল্লাহর কাছে যা যা বলেছে আমরা দেখেন তাই তাই করছি। আজ বিশৃঙ্খলা তৈরি হচ্ছে দুনিয়ায়, ফাসাদ তৈরি হচ্ছে, রক্তপাত মানুষ ঘটাচ্ছে। আনাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার তাসবিহ করার জন্য যথেষ্ট, তোমার প্রশংসা করার জন্য আমরা তো আছি। খেয়াল করেন, ফেরেশতারা আল্লাহর কাছে কয়েকটা কথা বলতে বলতে শেষ পর্যন্ত ফেরেশতারা মনে করে ফেলেছে আল্লাহ পাক মনে হয় খলিফা দুনিয়ায় পাঠাবে জিকির করার জন্য, তাসবিহ করার জন্য, প্রশংসা করার জন্য। এই কথা মনে করেছিল ফেরেশতারা। কিন্তু আল্লাহ কেন খলিফা পাঠাবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ কিন্তু ফেরেশতাদেরকে বলেন নাই, আর ফেরেশতারা জানেও না। কথা বলেন না কেন? ফেরেশতারা জানে আল্লাহ কেন খলিফা পাঠাবে। ওরা যে মন্তব্যগুলো করছে এগুলো পূর্বের ওই জিনদের অবস্থার দিকে তাকিয়ে। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় সৈয়দ আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি তাফহিমুল কোরআনে তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, ফেরেশতাদের ধারণা ছিল দুনিয়ার এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খলিফা করে পাঠাবে মনে হয় তাসবিহ তাহলিল করার জন্য। এটা ফেরেশতারা মনে করেছিল, কিন্তু কেন পাঠাবে এটা এখনো আল্লাহ বলেন নাই, এজন্য ফেরেশতারা জানেও না। আল্লাহ খলিফা কেন পাঠাবে এটা এখন পর্যন্ত তিনি প্রকাশ করেননি। বলেন প্রকাশ কেন পাঠাবে, আর আমরা সেই খলিফার অন্তর্ভুক্ত। কি আমাদের দায়িত্ব, কি কাজ? আল্লাহ পাক ফেরেশতাদের এই কথা পর্যন্ত শোনার পরে বললেন না, তোমরা যা ধারণা করছো যে আমি খলিফা পাঠাবো জিকির করার জন্য, তাসবিহ করার জন্য, আমার হামদ প্রশংসা করার জন্য, ওইটা না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, অবশ্যই আমি যা জানি তোমরা সেটা জানো না, তোমরা যা ধারণা করছো ওইটা ঠিক না। আমার মনে আর একটা চিন্তা আছে, আল্লাহর মনে কি চিন্তা আছে ওইটা আজকে আজ আমরা জেনে তারপরে বাড়ি যাব। এর পরের আয়াতটা একটু ভয়ঙ্কর আয়াত, যদিও আমরা সেই ছোটবেলা থেকে যেভাবে শুনেছি ওইভাবে না। একটু চিন্তা ভাবনা করার নিয়ত নিয়ে শোনেন, দেখবেন বাস্তবের সাথে মিলছে। আল্লাহ পাক বলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। এই নাম বলতে আমরা অনেকেই মনে করি গরু, ছাগল, আলু, পটল, ঝিঙা, বিছে, এই নাম নাকি? অবশ্যই না। আপনি জানেন আলেম বসে আছে এখানে, এনারা কথা বলেন না। আল্লাহ কি আসমা বহু বচন দিয়ে আমি আদমকে নাম শিক্ষা দিয়েছি বলে আলু, পটল, ঝিঙা, বিছা এই শিক্ষা দিয়েছে? কারণ যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ। সামনে যারা বসে আছে এরা কারা? কত বড় গুরুত্বপূর্ণ ক্লাস।
ফেরেশতারা ক্লাস করছে, ক্লাস নিচ্ছেন স্বয়ং শিক্ষক হয়ে আল্লাহ। এত বড় একটা বিশাল ক্লাসে আল্লাহ আলু পটল ঝিঙা বিছা এই জিনিস শেখাবে আদম আলাইহিস সালামকে? না, শুধু এই জিনিস শিক্ষা দেওয়ার জন্য আসমা আল্লাহ ব্যবহার করেননি। এটা আল্লামা আদম আল আসমার ব্যাখ্যায় আমি আধুনিক তাফসীরে পেয়েছি। দুনিয়ায় যত ন্যায় কাজ আছে, ন্যায়ের আদেশ, যত অন্যায় কাজ আছে, অন্যায়ের নিষেধ, এগুলো সব আসমা এর ভেতরে ছিল। তার মানে ভালো ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করার জন্যে যত রকমের শিক্ষা লাগে, আইন লাগে, কৌশল লাগে, পদ্ধতি লাগে, নিয়ম নীতি লাগে, সব আল্লাহ আদমকে ওই দিন তার ব্রেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য মানুষ জন্মগতই ভাবে এমনিতেই জানে যে এটা ভালো এটা মন্দ। ওই শিক্ষাটা ওই যে আদম আলাইহিস সালামকে দিয়েছিল, ওনার পৃষ্ঠদেশ থেকে যেহেতু আমরা বের হয়েছি, ওইটা স্বাভাবিকভাবে বাবার পক্ষ থেকে আমরাও পেয়ে গেছি। হযরত আদমকে আল্লাহ সমস্ত ন্যায়ের শিক্ষা, অন্যায়ের শিক্ষা দিয়ে দিয়েছিলেন এই এক ক্লাসে। কারণ গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। শুধু আলু পটল এই ঝিঙ্গা গরু ছাগল এগুলোর নাম যদি শেখাবে, তো অত বড় ক্লাস নেওয়ার দরকার ছিল না। এই ক্লাস নেওয়ার পরে মহান আল্লাহ ফেরেশতাদের সামনে বললেন, বলো দেখি এই যে আইন তৈরি করার যে নিয়ম নীতি, দুনিয়া চালাতে গেলে এগুলো কিছু জানো কিনা? ফেরেশতারা কিছুই বলতে পারে নাই। আদমকে আল্লাহ একবারে তার ব্রেনে ঢুকিয়ে দিয়েছিলেন যে দুনিয়া চালাতে আইন লাগে। কি লাগে বলেন বলেন? খলিফার কাজ যতগুলো, 7টা আমি পেয়েছি, তার ভেতরে অন্যতম হচ্ছে খলিফারা আল্লাহর আইনগুলো দুনিয়ায় বাস্তবায়ন করবে, এটা খলিফার কাজ। আর এটা পেয়েছিল কোন সময়? ওই যে যখন আদমকে বানিয়ে 36 হাত মোটা 60 হাত লম্বা করে বানিয়ে ফেলে রেখেছে। রুহটা দেওয়ার পরে আমার আল্লাহ প্রথম ক্লাসে এটা দিয়েছে তার ব্রেনের ভেতরে, মেধার ভেতরে। ওইটা আমরা আদমের সন্তান হিসাবে পর্যায়ক্রমে এমনিতে পেয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ ক্লাসটা নেওয়ার পরে ফেরেশতারা যখন কিছুই বলতে পারলেন না, হযরত আদম আলাইহিস সালাম সবগুলো প্রশ্নের জবাব যখন ঠিক মতো দিয়ে দিচ্ছে, ফেরেশতারা তখন এক বাক্যে বলেছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি পবিত্র, আমরা কিচ্ছু জানি না, তুমি যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছো ও ছাড়া আমরা আর কিছু জানি না। এবার আমার প্রশ্ন হচ্ছে, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছেন খানকায়। এই কথা বলা লাগবে। ইন্নী জাইলুন ফিল খানকা আল্লাহ দেয়নি। আজ বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, বিভিন্ন দেশে আমরা দেখি খলিফা পাওয়া যায় কোথায়? বলেন, আল্লাহ খানকায় খলিফা পাঠিয়েছে। আর যত খলিফা তৈরি হয় সব খানকা থেকে। এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা পাওয়া যাচ্ছে কোথায়? যারা চুল কেটে দেয় তাদেরকেও আমরা অনেকে খলিফা বলি। অনেক জায়গায় অনেক জেলাতে আছে যারা কাপড় চোপড় সেলাই করে, এদেরকে কি বলে? কাপড় সেলাই করে এরা খলিফা, চুল কেটে দেয় এরা খলিফা, দরবার থেকে বের হয় এরা খলিফা। আল্লাহ এগুলো বানানোর জন্য ফেরেশতাদের সামনে বারকানি করছেন। শব্দগুলো খেয়াল করলে আপনি আশ্চর্য হবেন। আল্লাহ বলেননি যে ইন্নী জাইলুন ফিল আরদি। আল্লাহ যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, তাহলে মসজিদে বসে বসে কিছুক্ষণ আল্লাহ বিল্লাহ করলে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ পাক যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, আমি মাদ্রাসায় সমূহে খলিফা পাঠাবো, মাদ্রাসা তৈরি করে কিছু ছেলেপিলে পড়ালে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল বাইতি খলিফা, ঘরে ঘরে খলিফা পাঠাবো না। আল্লাহ এমন জায়গার নাম দিয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি, আমি জমিনে খলিফা পাঠাবো। কোথায়?
বাংলার মুসলমানেরা খলিফার দায়িত্ব যেটা, এটা পালন করার জন্য জমিন লাগে, এটা পালন করার জন্য জমিন লাগে, এটা পালন করার জন্য জমিন লাগে। আর জমিনগুলো আমাদের হাতে নেই, এই জন্য জালেমরা জমিন মন মতো চালাচ্ছে। কথা কোথায় গিয়ে ঠিক আছে আপনি টের পাচ্ছেন? কিছুই টের পান না। মগজ যাদের আছে এরা টের পেয়েছে কোথায় গেছে। আর জমিনটা ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে। আদালত ওদের দখলে, প্রশাসন ওদের দখলে, আর আমরা আছি খানকা নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে। ফেরেশতারা তো এই জন্যই বলেছিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ তোমার তাসবিহ লাগবে, তোমার প্রশংসা করা লাগবে। আমরা তো আছি, আরো বেশি করে করব দরকার হয়। আল্লাহ তাআলা বলেন না, তোমরা যা মনে করছো এইটা না, কি জন্য আমি খলিফা পাঠাবো এটা এখনো তোমাদের বলি না, এটা আমি আল্লাহ জানি। খলিফা কেন পাঠাবেন আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। এটা সূরা সাদের 26 নম্বর আয়াতে। এই পৃথিবীতে যত খলিফা বড় বড় আমরা জানি, তার ভেতরে দাউদ নবী ছিলেন খলিফা। কি ছিলেন? হযরতে দাউদকে আল্লাহ ডাক দিয়েছেন, হে দাউদ, অবশ্যই আমি তোমাকে পাঠিয়েছি, জমিনের খলিফা করে তোমাকে বানিয়েছি। জমিনের খলিফা হিসেবে তোমার প্রথম দায়িত্ব ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, দুনিয়ায় মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করো। তাহলে খলিফার প্রথম কাজ, এই কথা বলে না কেন? শুধু জিকির করার জন্য, শুধু তাসবিহ করার জন্য যদি খলিফার কাজ হতো, তাহলে দাউদ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেন না ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি বিচার করবা, ন্যায় বিচার গরু ছাগলের ভেতরে। কথা বলেন, কথা বলেন। মাছের ভেতরে, পশু পাখির ভেতরে, কার ভেতরে? বাইনান নাস, কেমন বিচার করবা মানুষের ভেতরে? বিল হক, সত্য বিচার। আজ ন্যায় বিচার নেই, এই কারণে মামুনুল হক জেলে। ন্যায় বিচার নেই, এই জন্য মাওলানা রফিকুল ইসলাম খান জেলে। ন্যায় বিচার নেই, এই জন্য ডাক্তার শফিকুর রহমান জেলে। ন্যায় বিচার নেই, এই জন্য আমিও বেকার 3 বছর অন্ধকারে থেকে আসলাম। খলিফার প্রথম কাজ ছিল এটা। আজ যদি বাংলাদেশে আমরা যারা আল্লাহর বান্দা দাবি করছি, যদি খেলাফত বা খলিফার দায়িত্ব পালন করতে পারতাম, জালেমরা জুলুম করে পার পেত না। আমরা আছি শুধু খানকা নিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? হ্যাঁ, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র আছে। আল্লাহর আইন যেখানে না থাকে, মানুষের তৈরি করা আইন ওই জায়গায় চললে ওটা অপবিত্র হয়ে যায়। আর এটা সবচাইতে বড় জুলুম। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর বাণী থাকা দরকার উপরে। এদেশের সবচাইতে বড় উঁচা জায়গা আমরা জানি সংসদ। ওখানে আল্লাহর কালেমা যদি না থেকে মানুষের তৈরি করা আইন ওখানে যায়, এটা সবচাইতে বড় জুলুম।